জান আমি প্রেগনেন্ট। কিন্তু তুমি প্রেগনেন্ট কেমনে এটাই তো বুঝতেছি না। রিলেশন 2 মাস হয়েছে মাত্র, আমি তোমার সাথে এমন কিছুই করি নাই যার জন্য তুমি প্রেগনেন্ট হবা। এর জন্য দায়ী কি আমার জানতে হবে না? 2 মাস আগে আমার কাজিনের বিয়ে ছিল বগুড়াতে। ওদের রাত্রে সবাই ড্রিঙ্কস করছে, নাচানাচি করছে। আমি খুশিতে একটু বেশি ড্রিঙ্কস করে ফেলছিলাম, তারপর আমি সেন্সলেস হয়ে যাই। আর সকালে যখন ঘুম থেকে উঠি তখন বুঝতে পারলাম আমার সাথে কিছু একটা হয়েছে। এখন তুমি কি করতে চাইতেছো এটা বলো আমাকে। আমি বুঝতেছি না কি করা উচিত। তুমি যা বলবো আমি তাই করব, কারণ এই মুহূর্তে তুমি ছাড়া আমার পাশে আর কেউ নাই। আচ্ছা, আমার পরিচিত একটা বড় ভাই ডক্টর, চলো ওনার সাথে কথা বলো। দাঁড়াও, তার আগে তুমি আমাকে বলো তুমি আমার সাথে ব্রেকআপ করবে না। ভালোবাসা মানে কি জানো তুমি? এদিন তোমাকে আমি প্রথম দেখছিলাম, ওই দিন তোমাকে ভালো লাগছিল। তখন তোমার সাথে মিশছি, তারপর তোমাকে আরো বেশি ভালো লাগছিল। তোমাকে যখন আমার ভালো লাগছিল, এরপর আর কোনো কিছুই ভালো লাগেনি। যে আজকে এসে আমাকে বলতা 2 মাস আগে তোমার একটা রিলেশন ছিল, ওই ছেলেটা তোমাকে প্রেগনেন্ট করে দিয়ে ব্রেকআপ করে চলে গেছে, তবুও তোমাকে বলি ভালোবাসি। তোমার অতীত কেন, আমি তোমার বর্তমানকে ভালোবাসি। চলো ডক্টরের কাছে চলো। এমন না, আসলে আমি প্রেগনেন্ট না, আমার ভুলে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। আচ্ছা দোষ, তুই যে মুন্নারে এত পাগলের মতো ভালোবাসিস, তুই কি শিওর হয় তোরা ভালোবাসে? কেন? আরে হয়তো তোরা ভালো নাও বাসতে পারে। আজকালকার পোলারা তাদের সত্যি সত্যি ভালোবাসে না, যা করে সব টাইম পাস। দেখ উল্টাপাল্টা কথাই কবি না। ওই যে তোরা ছাইরা যাইবো না, এর কি কোনো গ্যারান্টি আছে? আজকালকার পোলারা 2 মাস পর পর কিন্তু গার্লফ্রেন্ড চেঞ্জ করে। তখন তোমার ছাইরা চলে যাবো, তখন তুমি কান্নাকাটি করে আমার কাছে এক আনবা, এটি ভাই সহ্য করা যাবো না। দেখ মুন্না এই ধরনের ছেলেই না। তোর একটা টেস্ট কর, টেস্টে যদি পাস করে তাহলে তো বোঝা যাবে তোরা ভালোবাসে নাকি ভালোবাসে না। তুই ক, তুই প্রেগনেন্ট? প্রেগনেন্ট মানে? এই তোর কি মাথা ঠিক আছে? আমার মাথা সবই ঠিক আছে রে ভাই। তুই ওই 2 মাস আগে বিয়া বাড়িতে গেছিলি তোর কাজিনের বিয়া, তখন তুই অগলগে মাতলামি করছিস, ছোট্ট একটা ভুল করছিস। এরপরে তোর লগে কি হয়েছে তুই কিছুই জানোস না, তুই প্রেগনেন্ট। এটা শোনার পর দেখবি ওর ভালোবাসা পলাইছে। আর যদি এটা শোনার পর ও যদি তোর লগে রিলেশন কন্টিনিউ করতে চায়, তাহলে বুঝবে তোর সত্যি সত্যি ভালোবাসে। আসলে কি হয়েছে, আমি আমার ফ্রেন্ডের কথা বিশ্বাস করে তোমাকে টেস্ট করতে গিয়ে আমি নিজেই নিজের ভালোবাসাকে অপমান করছি। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। এখন চলো ডক্টরের কাছে চলো। আরে বললাম না আমি প্রেগনেন্ট না। আসলেই? হ্যাঁ রে বাবা। আবার হ্যাঁ মানে? না রে বাবা, আমি প্রেগনেন্ট না।